গরুর পুরাণে একদম সুন্দর করে লেখা আছে যে কিছু দান জীবিত অবস্থায় যদি করে যেতে পারে কোনো মানুষ, তাহলে কি কি পেতে পারে। কিছু দান, কি দান? জীবিত অবস্থায় যদি এই জিনিসগুলো দান করে যেতে পারে মানুষ, তাহলে বিভিন্ন সুফল লাভ মৃত্যুর পরেও করে। কিন্তু যদি না করে, তাহলে মৃত্যুর পরে সেই মানুষটাই কিন্তু আত্মা, তার আত্মা কিন্তু আফসোস করে যে জীবিত অবস্থায় এই জিনিসগুলো কেন দান করলাম না। জীবিত অবস্থায় কি কি দান করলে কি কি পাবেন? গরুড় পুরাণে লিখিত আছে যে ছাতা দান করুন। ছাতা, আপনি ঠাকুরের ছাতাও দান করতে পারেন, ঠাকুরের মাথায় মানুষকেও আপনি ছাতা দান করতে পারেন। মৃত্যুর পরে শান্তিভাবে আপনি অবশ্যই স্বর্গে যেতে পারবেন। লোহা দান করতে হবে, তিল দান করতে হবে, কাপাস দান করতে হবে, কাপাস মানে তুলো। সোনা দান করতে হবে, সোনা মানে এত সোনা না, কিছু সোনা দান করতে হয়। কোনো মা বাবার কাজের সময় সোনা রূপো এই সমস্ত দান করতে হয় একটু একটু করে, সেই দানের কথা বলা হচ্ছে। নুন দান করতে হবে, এই 7 রকম আনাজ দান করতে হবে। এই দান যারা করে, তারা জীবিত অবস্থায় যারা করে, মৃত্যুর পরে কি হয়, এই সমস্ত মৃত্যুর পরে এই মানুষদের আত্মা অত্যন্ত পাওয়ার পায়, মানে শক্তি পায়। এই মৃত মানুষদের আত্মারা অত্যন্ত শক্তি পায় এবং পরজন্ম লাভ করার জন্য এরা ভালো স্থান এরা অবশ্যই পেয়ে থাকে। যদি জুতো দান করা যায় কোনো মানুষকে, গরিব মানুষকে জুতো দান যদি করা যায় মৃত্যুর পরে, আপনি সহজেই, যদি আপনি নরকগামী হন, ওখানে আগুনের পথ থাকে, আপনার হাঁটতে আপনার পায়ে লাগবে না, তখন আপনি ভাববেন, যদি না করেন তাহলে ভাববেন যে তাহলে আমি কেন জীবিত অবস্থায় সাধারণ এই জিনিসটা টাকা থাকতো করে আসতে পারলাম না, এই জিনিসটা ভাববেন। সুতরাং গরিব মানুষকে যে কোনো ধরনের জুতো আপনি যে কোনো অনুষ্ঠানে, পুজোতে আপনি অবশ্যই দান করুন। এটার ফলে আপনি মানে মৃত্যু আমাদের সবার হবে, মৃত্যুর পরে আপনি যেখানেই যান, আমরা যেখানেই যাই সেখানে সঠিকভাবে হাঁটার সুবিধা আমরা অবশ্যই করব যদি এই দানটা আমরা করতে পারি। এবং যদি আমরা খাবার জিনিস দান করি, মানুষকে, গরিবদের খাবার দান করি, তাহলে অনেক পাওয়ার মৃত্যুর পরেও আমাদের মিলবে। আচ্ছা, যদি কেউ ভূমি দান করে, মানে ভূমি মানে জমি দান করে, এবং এগুলো আগেকার দিনে কিছু বছর আগেও, মানে আজ থেকে 50-60 বছর আগেও কিন্তু ভূমি দান, সোনা দান, রূপদান, গোদান সমস্ত ছিল মা বাবার মৃত্যুর জন্য। তাই জন্য ভূমি দান করুন। ভূমি দান যদি করা যায়, তাহলে কি হয়, স্বর্গতে আপনার স্থান হবে এবং আপনি স্বর্গে বসবাস করবেন এবং মৃত্যুর পরে আপনি আর আসতেই চাইবেন না। আপনি গাই যদি দান করেন, গরু, গাই, গাই যে গরু না, গাই যে গাই, দুধযুক্ত গাই, দুধ দেয় যে গাই, যদি আপনি কোনো গরিব ব্যক্তিকে দান করেন এবং সে ওই দুধ বেচেই খায়, এবার এটা কি হলো, আপনি অত্যন্ত শুভ ফল আপনি গরুর পুরাণ হিসেবে আপনি করে ফেললেন। এটা হচ্ছে আপনার আত্মা বিশাল পজিশনে, মানে আপনার আত্মা বিরাট বড়, আপনার আত্মা সেটা মনে করা হবে এবং আপনি সেই ফল মৃত্যু পরেও পাবেন। আসন দান, মন্দিরে গিয়ে আসন দানের কথা বলেছি, আসন দান যদি আপনি করেন, তাহলে ভালো ব্যবস্থা আপনার মৃত্যুর পরেও পাবেন। কারণ আপনি আসন দান যদি জীবিত অবস্থায় করেন, তাহলে আপনি মানুষের জন্য, মানুষ বসবে, তাহলে আপনি ভালোর জন্যই করছেন, তাহলে মৃত্যুর পরেও আপনি এরকমভাবে ভালো ব্যবস্থা আপনি একটা মৃত্যুর পরেও পাবেন। এই জল দান, জল যদি মানুষকে, দেখবেন সব জায়গায় জল দান করে, কেন করে? এগুলো মারোয়াড়িরা বেশি করে বাঙালিদের থেকে। জল দান যদি করে, আজকাল বাঙালিরাও করে, জলের বোতল দান করে। জল দান করলে কি হয়, স্বর্গতে ভালো জায়গায় আপনি স্থান পাবেন। আর জল দান করলে কি হবে, আপনি মৃত্যুর সময়, মৃত্যু আমাদের প্রত্যেকের হবে, মৃত্যুর সময় আপনি নিকট লোকে, যাকে আপনি সবথেকে ভালোবাসেন, তার হাতে জল খেয়েই কিন্তু আপনি দুনিয়া ছাড়বেন। সুতরাং এগুলো জীবিত অবস্থায় করে যাওয়াই ভালো। জীবিত অবস্থায় করলে অত্যন্ত শুভ ফল আপনি পাবেন। আর মৃত্যুর পরে গরুর পুরাণ হিসাবে আফসোস অন্তত করবেন না। তাহলে কিছু, এগুলো সব না পারেন, অন্তত কিছু কিছু জিনিস করার চেষ্টা করবেন।